হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন। আমি বনি নিয়ে চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ। আজকে যে কি ঠান্ডা পড়েছে, আজকে 3-4 দিন ধরে ঠান্ডা পড়েই যাচ্ছে। আমি তো একটা সোয়েটার, তার উপরে চাদর, এখন মনে হচ্ছে আরও একটা যদি ওপরে দিতে পারি, চাপা দিতে পারি, তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা আর করা যাবে না। তার কারণ কাজটা করবো কিভাবে যদি এত চাপাচুপি দিয়ে থাকি। আর আজকে জানো তো একটা জিনিস মাথায় ঘুরছে আমার, আর কি আমার ঠিক না, এটা হচ্ছে মার প্ল্যান, আমি আমার নাম করে চালিয়ে দিলাম। ব্যাপারটা হচ্ছে কি, আমার মা বলেছে আজকে সারাদিন কোনো রান্না বান্না কিচ্ছু করবে না, শুধু আজকে পিঠেই বানাবে। আমরা আজকে 24টা ঘন্টা পিঠে খেয়েই কাটাবো। তার কারণ কি জানো তো, এই যে পৌষ সংক্রান্তি গেল, সেই টাইমে না আমরা পিঠে টিঠে কিছুই বানাতে পারিনি। ওই একদম নিয়ম রক্ষার জন্য অল্প একটু করেছি। ওতে কি আর মন ভরে? মন ভরে না। শীতকালে একটু পিঠে খাবো না, সেটা কি সম্ভব? তার মধ্যে আমরা হচ্ছে মিষ্টির পোকা, মানে আমিও মিষ্টির পোকা, আমার মাও মিষ্টির পোকা। তাই জন্য আজকে সারাদিন ধরে পিঠে পুলি এই সমস্তই বানাবো। আর বেশি বক বক করবো না, এবারে পিঠে বানানোর প্রস্তুতি পর্ব শুরু করে দিই। শুকিয়ে গেছে মনে হয় নারকেল, কতদিন ধরে ছিল, জল বেরোচ্ছে। এবারে ভেতরের অবস্থাটা দেখো। সেইটাই তো ভাবছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি ঠিকই আছে। আর 2 দিন থাকলেই নারকেলটা একেবারে নষ্ট হয়ে যেত, জলটা কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে, এটা ফেলে দিতে লাগবে। আর এখন মা নারকেল কোড়াচ্ছে। সবার প্রথমে নবান্নটাই বানাই, তাই জন্যে আতপ চালটা নিয়ে নিয়েছি। এখন এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। জানো তো, গ্রাম বাংলার দিকে এই নবান্নটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে বানানো হয়। আমাদের অবশ্য নিয়ম নেই, কিন্তু খেতে খুবই সুস্বাদু, তাই জন্যে বাড়িতে বছরে একবার একটুখানি হলেও বানাই। তো যাই হোক, সামান্য কিছু বানানো হচ্ছে আর কি। এর মধ্যে আদা, চাল, এটাকে আগে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই। আদাটা দেওয়াতে না মানে একটা বেশ টেস্টটা একটা অন্যরকম চলে আসে। এই যে বাটাও হয়ে গেছে। এদিকে মা নারকেল কোড়াচ্ছে, এর মধ্যে একটু নারকেলটাকেও বেটে দেবো। এমনিও দেওয়া যায়, বেটে দিলে না বেশ মিহি ব্যাপারটা থাকে, তাই জন্যে এবার একটু আমি চটপট করে নারকেলটাকেও বেটে নিই। এই যে নারকেল বাটাও কমপ্লিট, দেখো কতটা মিহি স্মুথ হয়েছে। হয়ে গেছে, নারকেলটাতে এত তেল ছিল বলার মতন না, পুরো হাত আমার তেল 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 হয়ে গেছে। দেখো, এটা দিয়ে মাথার তেল বানালে মনে হয় ভালো হতো, জানো তো। শীতকালে নারকেলের তেল হয়, জমাট হয়ে তেল তেল বা এটা দিয়ে নারকেল তেল জমাট হয়ে যায়। এটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করলেও মনে হয় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, একটা দিয়েছিল, হয়েছে ভালো। এটা দিয়ে কি সেই করবে? হ্যাঁ। এরপর দিয়ে দেবো একটু গুড়, পরিমাণ মতন। কেউ যদি একটু বেশি মিষ্টি খাও তাহলে বেশি মিষ্টি করে গুড় দেবে। আর এই যে সব কিছু দেওয়ার পরে বেশ ভালো করে দলাই মালাই করে মেখে নিতে লাগবে। যেমন অনেকটা চিনির মতন হয় না, সেরকম মেখে যদি অনেকক্ষণ রেখে দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্টি লাগে। এই দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে আমার নবান্ন। কিন্তু এটা এখন খাবো না, এটা খাবো হচ্ছে সন্ধ্যাবেলায়। তো এখনই বানিয়ে রাখলাম, বললাম বেশিক্ষণ রাখলে টেস্ট লাগে। এর উপরে যদি একটু ছোটো ছোটো টুকরো করে ফল কেটে দিতে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, ফল ছিল না, এমনি শুধু শুধু বেশ ভালোই লাগবে। নবান্নতে ফল দিয়ে খেতে তো বললাম ভালো লাগে, আরও একটা জিনিস দিয়ে খেতে কিন্তু আরও বেশ ভালোই লাগে। সেটা হচ্ছে কি জানো তো, এই যে খই, মুড়ি, এই সমস্ত। তো ঘরে একটু খই ছিল, সেই খইটা একটু ছাদে রোদে দিয়ে দিলাম। এবারে সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম হচ্ছে সেদ্ধ পুলি। এখনও বানানো হয়নি, প্রস্তুতি পর্ব চলছে আর কি। তো যাই হোক, গরম জলের মধ্যে চালের গুঁড়োটাকে ভালো করে একটা ময়দার মতন মন্ড করে নিয়েছি। এখন এটাকে বেশ ভালো করে ময়ম দিতে হবে। তার আগে আমি একটু পুর করে নিই। এই যে নারকেলেরই পুর করব, চাইলে ক্ষীরেরও পুর করা যায়, কিন্তু শীতকালের পিঠে বলে কথা, একটু নারকেলের পুর দিলে আরও বেশি টেস্টি টেস্টি লাগবে। তো নারকেলের মধ্যে দিয়ে দিলাম গুড়, এর মধ্যে চাইলে চিনিও দেওয়া যায়, এটাকে আবার অনেকে ছেইও বলে। তো যাই হোক, এই গুড় দিয়ে বেশ ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। এখন দেখো জলও ছাড়তে শুরু করেছে, অনেকক্ষণ ধরে প্রায় খুন্তি ধরে নাড়াতে নাড়াতে পুরো একেবারে যে নাড়ু যেমনভাবে সে একটা পাক ধরে যায়, সেরকম পাক ধরলেই কিন্তু হয়ে যাবে। এই দেখো, এই পুরো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে এক একটা করে পুলি করতে লাগবে। আটা ময়দা যেমনভাবে ময়ম দিয়ে মন্ড করে, সেরকমভাবে এই চালের মন্ডটা করেছি, কিন্তু বেশি নরম করলে না অসুবিধাই হয়ে যাবে। তো যাই হোক, খুব নরম না করাই ভালো। আর নিয়ে নিলাম পুর আর ছেই। এবারে চলো এক একটা করে পুলি এবারে গড়ি।
এবারে আমি বানাচ্ছি পুলি। আমার মা দুটো বানিয়েছিল, এই এই যে এই দুটো বানিয়েছিল, ফেটে ভালো গেছে, হয়নি। কিন্তু এইটা আমি বানিয়েছি। এটা কেমন হয়েছে মা? ভালো হয়েছে? ফাটাফাটি। আবার আমি বানাচ্ছি। মা তো বসতে পারে না, কি করবো। আমি পুলি কিন্তু ভালো বানাতে পারি, পুলি বানানোর তুকার এক্সপার্ট। তুকার তুকার মার থেকে পাটাপাটি করে। দেখো দেখো আমারটা ফেটেছে, মা পারে না। দেখো আমারটা ফেটেছে, দেখো না, দেখো না, না। তোমরাই দেখো কত সুন্দর বানিয়েছি আমি। হ্যাঁ। হ্যাঁ, এবারে সবকটা পুলি এখন আমিই গড়বো। এই যে এদিকটাতে একটু ক্যামেরা নাও। হ্যাঁ, এই যে এগুলো এখন সব আমি পুলিগুলো ভাঙবো না, গড়বো, জানি না কি বলে, বানাবো এখন পুলি পিঠে। হ্যাঁ, গড়বো। সবকটা পুলি পিঠে তো গড়া কমপ্লিট, কিন্তু এখনও রান্না হয়নি, মানে এটাকে সেদ্ধ করতে হবে। এই যে জলের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ করতে, আর ভাবলাম কিছুটা একটু সেদ্ধ পুলি করব আর কিছুটা দুধ পুলি করব, সেটা দুপুরবেলায় হয়ে যাবে লাঞ্চে। তো এই যে দুধ পুলি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সেদ্ধ পুলিটা আবার কি গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তো অতটা ভালো লাগবে না। পুলি এখন ভেসে উঠেছে, তার মানে হচ্ছে পুলি পিঠে কিন্তু বানানো কমপ্লিট। পুলি পিঠে বানাতে কিন্তু খুব একটা টাইম লাগে না, এই দেখো কিছুক্ষণের জন্য রাখলাম, হয়েও গেল সেদ্ধ। তো চলো এখন এবারে সকালের ব্রেকফাস্টটা করে নিই। সকাল থেকে মিষ্টি খেতে খেতে মুখটা যেন মিষ্টি হয়ে গেছে। তো যাই হোক, এখন চলো দুধ পুলি বানিয়ে নিই। এই যে দুধও গরম হয়ে গেছে, এবারে এক এক করে পুলি দুধের মধ্যে ছেড়ে দিই। দুধ পুলি বানাতেও বেশিক্ষণ একটা সময় লাগবে না। এটা আবার বেশ ভেসে উঠেছে, মানে পুলিও রেডি হয়ে গেছে। এদিকে ঘড়ির কাঁটায় 2টো বাজে। এবারে চলো দুপুরের লাঞ্চটা করে নিই। দুটোই পুলি নিয়েছি। আসলে মানে এত মিষ্টি খেতে খেতে না মুখটা মিষ্টি হয়ে গেছে, বললাম বেশি মিষ্টিও ভালো লাগে না খেতে। তো যাই হোক, ওই জন্য 2টো পুলি দিয়েই লাঞ্চটা করে নিলাম। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সন্ধ্যে 6টা। সন্ধ্যের টিফিন নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম। এখন খাবো হচ্ছে নবান্ন। আর পুলিটা না পুরো দুধ পুলিটা ক্ষীর ক্ষীর মতন হয়েছে খেতে, জাস্ট সেরা। তো যাই হোক, অল্প জিনিস খেতে কিন্তু ভালো হয়। তবে এবারে চলো নবান্নটাকে একটু সাজিয়ে নিই, মানে খই আর মুড়ি দিয়ে খাবে মা যেহেতু, আর আমি খাবো শুধু শুধু। আমার আবার খই মুড়ি দিয়ে ভালো লাগে না, আমার শুধু শুধুই ভালো লাগে। তাই জন্য মা নিয়ে নিল খই আর মুড়ি, এই দিয়েই নবান্ন খাবে। বলছি কি মা, ঘরে কি আমাদের চামচ নেই মা? না, না, হাতের এত মধ্যে তো দেখ- চামচ রয়েছে, আরে হাতের মধ্যে কতটা লেগে রয়েছে। তাই জন্য হাতার মধ্যে দিয়ে হাতা দিয়ে খাবে এরম ভাবে? দেখ না। হে ভগবান, আমি নিয়ে নিয়েছি চামচ, চামচের সাহায্যে আমি খাই। সকালবেলায় সেদ্ধ পুলি, দুপুরবেলায় দুধ পুলি, সন্ধ্যাবেলায় নবান্ন, রাত্রিবেলা হচ্ছে কি বলতো, এই যে সাজের পিঠে। এবছরে প্রথমবার আমাদের বাড়িতে এখন সাজের পিঠে হচ্ছে। আগে সাজের পিঠে আমাদের এত ভালো লাগতো, প্রায় বছরে 2-3 বার তো হতোই, মানে শীতের টাইমে। এবার দেখলাম শীতের শেষে আমাদের সাজের পিঠে বানানো হচ্ছে। তো যাই হোক, চলো এবারে গরম গরম সাজের পিঠে খেয়ে নিই। সারাদিন পিঠে খেতে খেতে না মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে, আবারও বললাম আমি তাই। তার কারণ কি, বেশি মিষ্টি আবার ভালো লাগে না। এর মধ্যে আবার অনেকে দেখলাম এই সাজের পিঠের মধ্যে ধনেপাতা দিয়েও করে বা লঙ্কা টঙ্কা দিয়েও করে। তো যাই হোক, আমাদের ওরকম নিয়ম নেই। এবারে চলো এক একটা করে পিঠে ছেড়ে দিই। আর দুধটা কেন জানি না কেটে কেটে গেছে, হয়তো গুড়টা ভালো ছিল না না দেখে, ওই জন্য হয়তো। তো খেতে বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এবারে রাতের ডিনারটাও সেরে নিই। আর আজকের মতন এই ভিডিওটাও এইটুখানি থাক। সারাদিন 24টা ঘন্টা পিঠে মিষ্টি খেয়ে একেবারে কাটিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট করে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে।